দুপুরবেলা এখন ছাদে এসছি দুটো পুঁই পাতা তুলবো। সবজি হাফ কাটা হয়েছে, হাফ মোটামুটি কাটা হয়ে গেছে, আর পুঁই পাতা তুলবো। আজকে একটু সবজি তরকারি করবো। আর এদিকে মিতুকেও নিয়ে এসছি, তারাও দেখাই তোমাদের। এখানে মিতু রানীর দিদি, আমরা তিনজন মিলে এসছি ছাদে আজকে। এই যে ওমা, তুমি ছাদে বেউ বেউ এসছো? চলো আমরা ছাদের ওপরে উঠি। এটা সব সময় বেঁধে রাখতে হয়, নাহলে এই দরজাটা এই যে এরমভাবে খুলি, না হলে তো হনুমান এসে একদম সব আমার খেয়ে নেয়। নিচেও জায়গা আছে, এটা খুলতে হবে। দড়ি দিয়ে সবসময় বেঁধে রাখা হয়, মানে একবার যদি ভুলে যাই তাহলে হয়ে গেল। হনুমান এইখান দিয়েও ঢুকে যায় এই ছাদে। চলো হচ্ছে, আর গাছ আমার সব মরে যাচ্ছে ছাদে। কুমড়ো গাছ জল দেওয়া হচ্ছে সবই ঠিক, কিন্তু এই যে কুমড়ো গাছে মরে যাচ্ছে, কেমন তুলে ফেলতে হবে আজকে। দেখি, এত রোদের মধ্যে গাছপালাকে যত্ন করি, তবুও গাছপালা একদম শুকিয়ে যাচ্ছে। একদম বৃষ্টি নেই, সেই জন্যই এই অবস্থা। কেমন লাগে তুমি বলো? যখনই মানে এত কষ্ট করে গাছপালা চাষ করি, তখন যদি এইরকমভাবে গাছপালা মারা যায়, তখন খুবই কিন্তু কষ্ট হয়। তো এখানে শাকগুলো তুলে নিচ্ছি, খাওয়া হয়ে যাবে। আবার বসাবো গাছপালা, আবারও বীজ এনে বসাবো নতুন করে, তখন আবার হবে। এই যে মিতুকে ছেড়ে দেওয়া হয়েছে, তাই তো? এবার মিতু রানী চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবো। মা হুপু আছে কিন্তু, তোমায় নিয়ে পালাবে হুপু। দেখছি ওর ভালো লাগে ছাদে ঘুরতে। ধরো ঘুরে নাও, তারপরে আমরা নিয়ে চলে যাবো তোমাকে যাওয়ার সময়। আবার এসছে তোমার কাছে, পিছনে তোমার। আমার পেছনে? হ্যাঁ ওই যে। এখানে এই বড় বড় পুঁই পাতাগুলো তুলবো পুঁই গাছ থেকে। বেশ বড় বড় পাতা হয়েছে পুঁই গাছের, তো এই পাতাগুলোই আজকে তুলে নেব। তুলে নিয়ে আজকে রান্না করব। এই পাতাগুলো এমনিই নষ্ট হয়ে যাবে, আর গাছে না এত বড় বড় পাতা হলে গাছ বাড়বে না, তাই জন্য পাতাগুলো তুলে নিই, তাহলে গাছের গ্রোথ হবে। আসো খাঁচায় চলে এসো। হ্যাঁ ওলে বাবলে খাঁচায় চলে এসে, চলো। খাঁচা দিলেই ও জানে যেতে হবে আমাকে। চলো, মানে কিন্তু কেনে দরজাটা বন্ধ করে দে, নাহলে আবার পড়ে যাবে কখন। এইদিকে দেখো, চারিদিকে কালো মেঘ করে এসছে, কখন যেন ঝড় বৃষ্টি নামবে। তবে ঝড় বৃষ্টি নামলে তো বেশ ভালোই লাগে। ঝড় ভালো লাগে না, কিন্তু বৃষ্টিটা হলে বেশ ভালো হবে। চারিদিকটা বেশ শান্ত হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে পরিবেশ, বেশ সুন্দর লাগবে। তো এদিকে সবজি সব কেটে পরিষ্কার করে নিয়েছি, আর যেই আজকে ছাদ থেকে পুঁই পাতাগুলো নিয়ে এসেছিলাম, সেইগুলো দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না হবে। তোমরা তো জানোই আমি সব সময় বলি আমি সবজি খেতে খুব ভালোবাসি। দুপুরবেলা মানে খাওয়ার পাতে যদি একটা সবজি না থাকে আমার ভালো লাগে না। তো সব রকম সবজি দিয়ে এখানে রান্না হবে আজকে পুঁই শাক। এখন চলে এসছে ঝড় বৃষ্টি। সেই যে কালো মেঘ দেখিয়েছিলাম, চারিদিকটা আকাশ মেঘলা করে এসেছিলো, এখন যেন আরও কালো হয়ে ঝড় বৃষ্টি চলে এসছে। ঝড় হচ্ছে, তার সাথে সাথে কিন্তু বৃষ্টিও হচ্ছে। প্রচণ্ড গরম যা পড়েছে, তবে মাঝে মাঝে এরকম 3-4 দিন ছাড়া ছাড়াই কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে। তো আজকেও সেরকম গরমের পরে আজকে বৃষ্টি হচ্ছে, তবে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে যায়। যখনই হাওয়া ছাড়ে এরকম, তখনই কিন্তু বেশ চারিদিকটা শান্ত হয়ে যায়, আর কিন্তু ঠান্ডা হয়ে যায় পরিবেশটা। আর তখন কিন্তু বেশ ভালো লাগে, চারিদিকটা ঠান্ডা আবহাওয়া হয়ে যায়। আর তার সাথে সাথে এখন বৃষ্টি হচ্ছে বেশ মুষলধারে, খুব ভালো লাগছে চারিদিকটা। ওইদিকে বৃষ্টি হচ্ছে, আর আমি এদিকে ফ্রিজ থেকে দই বের করে নিয়েছি। এই দইটা আমি কয়েকদিন আগেই ঘরে পেতেছিলাম, তো 2খানা জায়গায় পেতেছিলাম, খাওয়া হয়ে গেছে, এইটুকুই দই আছে। তো এখন বের করে নিয়েছি, লস্যি খাবো। এখানে লেবু আর এখানে হচ্ছে রক সল্ট বের করে নিয়েছি, ওটা দিয়ে এখন করব লস্যি। এই যে আমাদের লস্যি তৈরি হয়ে গেছে। এই যে রক সল্ট দিয়েছি আর দিয়েছি লেবু, ব্যাস। চিনি দিইনি, আর একটা মিষ্টিও তো ঘরে পেতেছিলাম, সেই মিষ্টি দিয়ে যতটা মিষ্টি আছে তাতেই হয়ে যাবে। আর মিষ্টি দেবো না, তবে খেয়ে দেখবো একবার, যদি একটু লাগে তাহলে গুড় দেবো। মাম্মা আমাকে খেয়ে রাখো কেমন লাগে, তারপরে বলবো। খুব ভালো হয়েছে খেতে। মিষ্টি হয়েছে কি? একদম। আর মিষ্টি লাগবে না তো? না না একদম লাগবে। ঠিক আছে একদম। চলো তাহলে গ্লাস নিয়ে আসো। এই যে আমাদের 3 জনের লস্যি কমপ্লিট। মাম্মাম নাও। হ্যাঁ এটা মাম্মামের, এটা মাম্মামের বাবার, আর এই হচ্ছে আমার।
চলো মাম্মাম। Cheers. এবার আধা ঘন্টা হয়ে গেছে, এখনো বৃষ্টি এই যে হয়েই যাচ্ছে। বেশ ভালো ওয়েদার হয়েছে আজকে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে। কয়েকদিন যা গরম পড়েছে, এই বৃষ্টিটা প্রয়োজন ছিল আমাদের এদিকে। সব দিকে বৃষ্টি হচ্ছিল, আমাদের দিকে বৃষ্টি হচ্ছিল না। রান্না বান্না হয়ে গেছে, এখন খাওয়ার পালা। এই যে আজকে বিট ভাজা, এখানে ঢেঁড়সের চচ্চড়ি হয়েছে, আর ছাদ থেকে যে পুঁই শাকগুলো পেরেছিলাম সেগুলো দিয়ে চিংড়ি মাছের তরকারি করেছি। রান্না বান্না হয়ে গেছে, যখন খেয়ে দিয়ে নিই। এখন আমরা চলে এসেছি দোকানে। আমরা বলতে আমিও এসেছি, মাম্মামও এসছে, মাম্মাম বসে আছে, আর এদিকে মিতু রানিও এসছে। আমরা সবাই মিলে আজকে চলে এসেছি দোকানে। আজকে দুপুরের পর বেশ ওয়েদারটা ভালো ছিল, আমি বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিলাম আজকে, তারপরে দোকানে এলাম এখন। আর মাম্মামকে নিয়ে না আজকে বিকেলে আমার একটু ঘুরতে বেড়ানোর কথা ছিল, তো বৃষ্টির জন্যে মানে বেশ ওয়েদারটা ভালো ছিল। তারপরে দুপুরবেলা ভিডিও এডিটিং করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, তারপরে আমি ঘুমিয়েছি আর উঠিনি। তো এখন ভাবলাম চল তাহলে দোকান থেকে ঘুরিয়ে নিয়ে আসি, আগামীকাল তোকে ঘুরতে নিয়ে যাব। ওই জন্য এখন দোকানে ঘুরতে এসেছি। মানে মাম্মাম ঘুরতে এসছে, মাম্মাম তো খুব একটা আসে না দোকানে, এখন ঘুরতে এসছে ওই জন্য। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা সবাইকে।